বরিশালের বাবুগঞ্জের যে ঘটনাটির কথা বললাম, এবি পার্টির সাধারণ সম্পাদক সেখানে বললেন যে স্থানীয়রা সেতু নির্মাণ কাজ পাওয়া ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করছে। তিনি কিন্তু কোনো দলের নামও বলেননি। তার এই বক্তব্যে উপস্থিত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বাদানুবাদে জড়ান এবং তেরেও আসেন। কেন? মানে ঠাকুর ঘরে কেড়ে অবস্থা, বিষয়টা এরকম কিনা? না, আমি সেভাবে দেখছি না। এই কারণে ধরেন এখনো কন্ট্রাক্টরের সাথে ওয়ার্ক অর্ডার তিনি পান নাই, তো চাঁদাটা কার কাছে চাইবে, সেটা তো একটা ব্যাপার। আবার এভাবে ঢালা অভিযোগ দায়িত্বশীল রাজনৈতিক দলের কোনো নেতারই করা উচিত না। আবার অভিযোগ হয়েছে বিধায় ছাত্রদল, আপনি যেটা বলছেন, তারা যেভাবে তেড়ে এসেছে অথবা অ্যাগ্রেসিভ হয়েছে, সেটাও কাম্য না। এখানে সংযমের প্রয়োজন রয়েছে, আবার অভিযোগের ক্ষেত্রেও বস্তুনিষ্ঠতার প্রয়োজন রয়েছে। যদি এমন হয় ওই এলাকার সকল উন্নয়ন ফুয়াদ সাহেব করেন, এই ধরনের মার্কেটিংও যদি তিনি করে থাকেন, সেটাও কিন্তু ওই এলাকার দায়িত্বশীল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়, বা জনগণের প্রতি তাদের অবহেলা আছে এইভাবে উপস্থাপন করা হয়। এখানে আমার কাছে মনে হয়েছে সবারই একটা দায়িত্বশীল রোল প্লে করা দরকার, ব্যক্তির, সংগঠনের এবং নেতার। সেই জায়গা থেকে কিছুটা ঘাটতি আছে, কিছু কিছু ভুল বুঝাবুঝির অভাব আছে। আবার এগুলি একেবারে জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে যাবে সেরকম ভাবে না থাকলেও হয়তো বা চলবে আর কি। আমাদের মধ্যে তো দ্বিমত, দ্বন্দ্ব, সংঘাত, উত্তেজনা, রাগ, ক্ষোভ, সমৃদ্ধ জাতি আমরা এর বাইরে এখনো পর্যন্ত আসতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলি এখনো পর্যন্ত কিন্তু পেশাদারিত্বের সাথে ফাংশন করে না। কিছু জটিলতা আছে। আমার ধারণা হচ্ছে যে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকলে এগুলো ঠিক হয়ে যাবে। তবে অনাকাঙ্ক্ষিত যদি প্রতিষ্ঠানগুলো যে ঠিকঠাক মতো ফাংশন করে না, এর দায় আপনারা বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তাদের সকলেরই। মুজিবুর রহমান মঞ্জু যে প্রশ্নটা করেছিলাম সেটা যদি আপনি শুনতে পান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার ফুয়াদের অভিযোগ সম্পর্কে বলেছেন যে তিনি এলাকায় বলে বেড়ান যত কাজ হচ্ছে তার সবই ফুয়াদ সাহেব করেন। এমন কথা কি তিনি বলে বেড়ান এলাকায়? মানে আজকে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে আপনার? জি, আমার সাথে কথা হয়েছে। আমি আপনাকে বলি যে এই যে সেতুটা হচ্ছিল মেলবন্ধ সেতু, সেই সেতুটা বরাদ্দ এবং কাজটা ত্বরান্বিত করার ব্যাপারে ব্যারিস্টার ফুয়াদ স্থানীয় লোকজনকে নিয়ে গিয়ে কিন্তু উপদেষ্টাদের সাথে দেখা করেছেন এবং এই কাজের তদারকির ব্যাপারে কাজটা যাতে ত্বরান্বিত হয় মানুষের পক্ষ থেকে উনি এই দাবিগুলো তুলেছেন। ফলে স্বাভাবিকভাবে এলাকায় একটা প্রচার হয়েছে যে ফুয়াদের এখানে ভূমিকা আছে। এখন দেখেন যে কথাটা বললেন যে উনি চাঁদাবাজির ব্যাপারে কথা বলছেন, আরে কালকে রাত্রেই তো, গতকাল রাত্রেই সেখানে মঞ্চ ভাঙচুর করে ফেলা হয়েছে। উপদেষ্টারা যাবেন সেই অনুষ্ঠান যাতে করতে না পারে সেজন্য কিন্তু স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ব্যাপারে যে অভিযোগটা এসেছে, তারা সেখানে হামলা করে মঞ্চে ভাঙচুর করেছে। তাহলে ফুয়াদ তো বক্তব্য যদি রাখেও, আমি যদি ধরে নিলাম যে ফুয়াদ আজকে কোনো একটা বক্তব্য রেখেছে এই জন্য উত্তেজনা হচ্ছে, বিষয়টা কিন্তু তা না। গতকালকে থেকেই সেখানে উত্তেজনা তৈরি করা হয়েছে এবং অনুষ্ঠান বানচাল করার জন্য। ইভেন আমি যতটুকু শুনেছি যে দুজন উপদেষ্টা সেখানে ছিলেন এবং একজন উপদেষ্টা অনলাইনে সেখানে যুক্ত হওয়ার কথা ছিল, তিনিও শেষ পর্যন্ত যুক্ত হতে পারেন না। কথা হচ্ছে কারো বক্তব্য যদি কারো পছন্দ না হয় সে ব্যাপারে প্রতিবাদটা আপনি অবশ্যই করবেন, কোনো অসুবিধা নাই। ফুয়াদের বিরুদ্ধে মিছিল করেন, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে যে গায়ের উপর তেড়ে আসা, আপনি একেবারে ভুয়া বা যেহেতু আমারও তালে তালে এই ধরনের কথা বলার কোনো তো দরকার ছিল না। কারণ আমরা তো একই সাথে গণ অভ্যুত্থানের অংশীদার, দীর্ঘ সময় ধরে আমরা একসাথে আন্দোলন করেছি। চাঁদাবাজির ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে কথা তো আমরা সবাই সব সময় বলি। বিএনপি নিজেও চাঁদাবাজের বিরুদ্ধে বলে এবং বিএনপির তো আপনি জানেন প্রায় 6 থেকে 7 হাজার নেতা কর্মীকে ইতিমধ্যে নানাভাবে বহিষ্কার বা শোকজের মুখোমুখি করা হয়েছে এই সমস্ত কারণে। তো এগুলো নিয়ে উত্তেজিত হয়ে একজনের উপরে হামলে পড়ার তো কোনো কারণ থাকতে পারে না। আমি মনে করি যে আমরা যে কথাটা বারবার বলছি যে পুরানো রাজনৈতিক যে চরিত্র আমাদের মধ্যে, আপনি দেখেন যে পুরানো রাজনৈতিক দলের সেই চরিত্র দিয়ে কি আমরা আর সেই সংস্কৃতি কি বদলাতে পারবো? সুতরাং আমি মনে করি এটা খুবই অন্যায় করেছেন যারা এই কাজটি করেছেন। ব্যারিস্টার ফুয়াদের যদি কোনো কথা, আমি বলছি যে কারো যদি কোনো অপছন্দ হয় অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। আপনার কাছে যদি মনে হয় সেটা কোনো আইনের লঙ্ঘন, আপনি আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু তাই বলে আপনি কারো গায়ে হাত তোলার, আমি কয়েকটা ভিডিও দেখেছি আজকে যে সেখানে একেবারে শারীরিক ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে ফুয়াদকে, এবং ফুয়াদকে যারা রক্ষা করার জন্য স্থানীয় লোকেরা এগিয়ে এসেছেন তাদের অনেকের গায়ে কিল ঘুষি মারা হয়েছে। সুতরাং আমি অনুরোধ করব যে এটা বরং নির্বাচনী পরিবেশকে কলুষিত করবে এবং আমরা যে নতুন রাজনীতির সংস্কারটা চাচ্ছিলাম সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে। অতীতে যারা এগুলো করেছেন তাদের কিন্তু সুফল আসে নাই, এটা মানুষ ভালো চোখে দেখে না, সেটা মাথায় রাখতে হবে।